আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একান্ত ভালোবাসা, স্নেহ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতেছি। তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাস মানবিক বিভাগ একাদশ শ্রেণী সমাজকর্ম প্রথম পত্র ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করতেছি সকলে ভালো আছো। আর আজকে এই পুরো ক্লাসটা জুড়েই আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, প্রভাষক, সমাজকর্ম, আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম সমাজকর্ম প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের দল সমাজকর্ম নিয়ে আলোচনা করেছিলাম। দল সমাজকর্মের যে অংশটা আলোচনা করেছিলাম তার পরবর্তী থেকে, অর্থাৎ আমাদের পুরো অংশটা আলোচনা হয়নি, তার ধারাবাহিকতার আলোকে আজকে আমরা ক্লাস আলোচনা করব। বন্ধুরা, আজকে যেহেতু ক্লাস আলোচনা করব, সেহেতু আমরা শিক্ষণ ফলটা দেখে নিই আমরা কোন কোন কম্পোনেন্ট নিয়ে আজকে আলোচনা করব, কোন আলোচ্য সূচি নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। আলোচ্য সূচিগুলো কি কি হবে সেটা হচ্ছে দল সমাজকর্ম কাকে বলে, দল সমাজকর্মের উপাদান এবং দল সমাজকর্মের প্রক্রিয়া। এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে আমরা আলোকপাত করব ইনশাল্লাহ। তাহলে সকলেই কাগজ কলম সাথে নিয়ে তোমরা ক্লাসে মনোযোগী হবে এবং ক্লাসটা করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখো, আমরা প্রথমেই চলে যাচ্ছি দল সমাজকর্ম কাকে বলে। দল সমাজকর্ম কাকে বলে যদি আমরা আলোচনা করি, তাহলে দল সমাজকর্ম সম্পর্কে হোসাইন অ্যান্ড আলাউদ্দিনের মতে দল সমাজকর্ম কাকে বলে। দল সমাজকর্ম হলো এমন একটি পদ্ধতি যা দলের সদস্যদের মধ্যকার সম্পর্ক যে স্বাভাবিক মিথস্ক্রিয়া এবং এক্ষেত্রে কোনো ক্ষতিকর প্রতিবন্ধকতা সমূহ দূর করার চেষ্টা চালায়। বন্ধুরা, তাহলে আমরা হোসাইন আন আলাউদ্দিনের মতে পেলাম যে এমন একটি পদ্ধতি, দল সমাজকর্ম হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে দলীয় সদস্য যারা আছে তাদের ভিতরে যে কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার জন্য এবং পারস্পরিক মিথস্ক্রিয়া করার জন্য যে প্রক্রিয়াটা অবলম্বন করা হয় সেটা হচ্ছে দল সমাজকর্ম। তাহলে দল সমাজকর্ম আমরা অনেকগুলো সংজ্ঞা কিন্তু আছে, সেই সংজ্ঞাগুলো তোমরা আসলে একটু জেনে নেবে। যে আমরা দুই একটা সংজ্ঞা আলোচনা করলাম, আর একটা সংজ্ঞা যদি আমরা বলতে যাই যে দল সমাজকর্ম কাকে বলে আমাদের নিজস্ব ভাষায়, তাহলে আমরা দল সমাজকর্ম বলতে পারি সম্পর্কে বলতে পারি যে দলীয় সদস্যদের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার জন্য দল সমাজকর্ম বলতে এমন একটি মৌলিক পদ্ধতি বোঝায় যার উদ্দেশ্য দলীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং এমনভাবে প্রভাবিত করে যাতে দলীয় সদস্যদের উদ্দেশ্য লক্ষ্য অর্জনে সফল হয়। অর্থাৎ যে দলের সদস্যরা যারা থাকবে সবার কিন্তু অভিন্ন লক্ষ্য একটাই থাকবে, সবাই কিন্তু একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনের দিকে আগাবে। তাহলে সেটা হচ্ছে দল সমাজকর্ম। তাহলে দল সমাজকর্মের সংজ্ঞা অনেকগুলোই আছে, সেই সংজ্ঞাগুলো তোমরা একটু দেখে নেবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দল সমাজকর্মের উপাদান। আমরা 2 নাম্বার যে আলোচনা করব দল সমাজকর্মের উপাদান। আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদান পড়েছিলাম 5টা, আর দল সমাজকর্মের উপাদান আছে কি। এই দল সমাজকর্মের উপাদান সম্পর্কে যদি আমরা বলি, তাহলে মনীষী এস বি ট্রেকার দল সমাজকর্মের উপাদান বলেছেন 4টা। কয়টা উপাদান বলেছেন? 4টা উপাদান বলেছেন। এই 4টা উপাদান হচ্ছে দল, প্রতিষ্ঠান, দল সমাজকর্মী এবং হচ্ছে প্রক্রিয়া। 4টা উপাদানের কথা বলেছেন। কিন্তু যদি আমরা দল সমাজকর্মের যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো যদি আলোচনা করি, তাহলে দল সমাজকর্মের উপাদান সম্পর্কে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে দল সমাজকর্ম, যেগুলো হবে সামাজিক দল, দল সমাজকর্ম, দল সমাজকর্মী, আর হচ্ছে দল সমাজকর্ম প্রক্রিয়া। তাহলে সেটা হচ্ছে দল সমাজকর্ম উপাদান হচ্ছে 4টা। কি উপাদান? সামাজিক দল। দল সমাজকর্ম উপাদান 4টা। 1 নম্বরে সামাজিক দল, 2 নম্বরে সামাজিক প্রতিষ্ঠান, তাহলে প্রথমটা পেলাম সামাজিক দল, সামাজিক প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে দল সমাজকর্মী, দল সমাজকর্মী।
আর 4 নম্বর আছে দল সমাজকর্ম প্রক্রিয়া। দ্বিতীয়টা হচ্ছে দল সমাজকর্ম প্রতিষ্ঠান। তাহলে কয়টা উপাদান? 4টা উপাদান। একটা হচ্ছে সামাজিক দল, দল সমাজকর্ম প্রতিষ্ঠান, দল সমাজকর্মী, দল সমাজকর্ম প্রক্রিয়া। কয়টা উপাদান পেলাম আমরা? 4টা উপাদান পেলাম। এই 4টা উপাদান তোমাদের কিন্তু এখনো হয়তো বুঝে আসেনি দল সমাজকর্ম কি। আমরা সামনে যখন আলোচনা করব তখন কি আরো বিষয়টা বুঝে আসবে দল সমাজকর্ম কি। তাহলে যখন উদাহরণ দেবো তখন বুঝবো স্যার এটা তো আমরা বুঝে গেছি দল সমাজকর্মটা কি। তাহলে দল সমাজকর্ম উপাদান কয়টা আমরা পেলাম? সামাজিক দল, দল সমাজকর্ম প্রতিষ্ঠান, দল সমাজকর্মী আর দল সমাজকর্ম প্রক্রিয়া। তাহলে দল সমাজকর্ম যে সামাজিক যে দলটা, সে সামাজিক দল কাকে বলে? আচ্ছা, সামাজিক দল যেটা হচ্ছে দল সমাজকর্মের প্রাণ হচ্ছে দল। দল সমাজকর্মের প্রাণ কি? দল। যে দলকে নিয়ে কাজ হবে, যে দলকে নিয়েই অর্থাৎ এই সুপারভিশন, দলকে নিয়ে এই কার্যক্রম যা কিছু হচ্ছে এই দলকে কেন্দ্র করি আবর্তিত করি কিন্তু এই কর্মপ্রক্রিয়াটা পরিচালিত হয়। দল সমাজকর্ম হচ্ছে, দল সমাজকর্ম প্রাণ হচ্ছে দল। দল ছাড়া সমাজকর্মের অনুশীলন সম্ভব নয়। অর্থাৎ দলগুলো হলো একাধিক লোকের সমষ্টির রূপ যারা নির্দিষ্ট সাধারণ উদ্দেশ্যকে সামনে রেখে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় লিপ্ত হয়। অর্থাৎ দলের যে একের অধিক সদস্য আছে প্রত্যেকেই কিন্তু এর কাজ হচ্ছে, প্রত্যেকের কাজ হচ্ছে যে তারা অভিন্ন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু তারা সামান্য ক্রিয়া প্রতিক্রিয়ায় লিপ্ত হয়। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটা, সকলের লক্ষ্য উদ্দেশ্য একটাই, দলের সদস্যদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকে যে আমরা এই কাজটা করতে চাই। তাহলে সেটাই হচ্ছে দল সমাজকর্মের প্রক্রিয়া। তাহলে সামাজিক দল আমরা পেলাম। এরপর হচ্ছে দল সমাজকর্ম প্রতিষ্ঠান। দল সমাজকর্ম প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে সহযোগিতা দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠান দলীয় সেবার প্রদানের লক্ষ্যে নিয়োজিত তাই হলো দল সমাজকর্ম প্রতিষ্ঠান। আর দল সমাজকর্ম প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে দলীয় লক্ষ্য অর্জনের সহায়তা করে থাকেন দল সমাজকর্মীরা। সে দল সমাজকর্ম প্রতিষ্ঠানটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, একমুখী হতে পারে, দ্বিমুখী হতে পারে, যে বিভিন্ন ধরনের হতে পারে এই দল সমাজকর্ম প্রতিষ্ঠানটা। শিক্ষার্থী বন্ধুরা, তারপর দল সমাজকর্মী অর্থাৎ দলের সদস্যদের ভিতরে যারা কাজ করবে তারা হচ্ছে দল সমাজকর্মী। আর দলের সদস্য যারা আছে প্রত্যেকের সাথে যে কাজ করবে, একের সাথে অপর কাজ করবে, তত দলের সদস্য যারা আছে সবাই হচ্ছে দল সমাজকর্মী। তারা স্বেচ্ছাসেবীও হতে পারে, তারা বৈতনিকও হতে পারে। অনেক ক্ষেত্রে সেটা স্বেচ্ছাসেবীকে বেশি হয়ে থাকে, স্বেচ্ছাসেবী সংগঠন। এরপরে আছে দল সমাজকর্ম প্রক্রিয়া। অর্থাৎ দলে যদি কোনো সমস্যা দেখা দেয়, এই দলের সদস্যদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যে প্রক্রিয়া অবলম্বন করা হয় সেগুলো হচ্ছে দল সমাজকর্ম প্রক্রিয়া। কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে দলের সমাজকর্মের নির্দেশনা দলের সদস্যদের মুক্ত আন্তঃক্রিয়া হলো দল সমাজকর্ম প্রক্রিয়া। দল সমাজকর্ম প্রক্রিয়া তখনই কার্যকর হয় যখন সমাজকর্মী ব্যক্তি দল ও দলীয় সদস্যদের মধ্যে সংগঠিত ক্রিয়া প্রতিক্রিয়া সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারে। দল সমাজকর্ম প্রক্রিয়া কতগুলো স্তর রয়েছে? দল গঠন, মূল্যায়ন, যাচাই, লক্ষ্য নির্ধারণ, সংযোগ স্থাপন এবং পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দল সমাজকর্ম স্থাপিত হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আমরা পেলাম দল সমাজকর্ম উপাদান যেটা সামাজিক দল, দল সমাজকর্ম প্রতিষ্ঠান, দল সমাজকর্মী আর দল সমাজকর্ম প্রক্রিয়া। এই যে ধাপগুলো সেগুলো হচ্ছে দল সমাজকর্ম উপাদান আমরা পেলাম। তাহলে প্রথমে আমরা জেনে নিলাম কি দল সমাজকর্ম কাকে বলে, এরপর দল সমাজকর্মের উপাদানগুলোকে কি। এরপরে আমরা যাব দল সমাজকর্মের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। দল সমাজকর্ম প্রক্রিয়াটা কি? দল সমাজকর্ম যদি প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি তাহলে প্রথমেই আমরা একটু যে বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করব সেটা হচ্ছে দলীয় আন্তঃক্রিয়ার মাধ্যমে দলের যে গতিশীলতা সৃষ্টি হয় তাকে দলীয় প্রক্রিয়া বলা হয়। আচ্ছা, এটাকে তোমরা এভাবে পড়বে যে দলীয় প্রক্রিয়া কাকে বলে। এটা দল সমাজকর্ম প্রক্রিয়া জানার আগে আমরা জানবো দলীয় প্রক্রিয়া কাকে বলে। দলীয় প্রক্রিয়া কাকে বলে? দলীয় প্রক্রিয়া কাকে বলে? তারপর হচ্ছে দল সমাজকর্ম প্রক্রিয়া কাকে বলে। মানে একটা জানলে তাহলে আর একটা জানা সহজ হবে। প্রক্রিয়া কাকে বলে? তাহলে দেখো বন্ধুরা, যে দল সমাজকর্ম প্রক্রিয়া কাকে বলে আমি আগেই বলেছিলাম যে দলীয় আন্তঃক্রিয়ার মাধ্যমে দলের যে গতিশীলতা সৃষ্টি হয়, অর্থাৎ দলের যে একটা ক্রিয়া আছে, একটা সার্কেল আছে, এই সার্কেলের ভিতরে যে একটা গতিশীলতা তৈরি হয় তাকে দলীয় প্রক্রিয়া।
আর যদি আমরা বলি দল সংস্করণ প্রক্রিয়া কাকে বলে, সেই ক্ষেত্রে বলা হবে দলের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, দলের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সমাজকর্মী দলকে সুনির্দিষ্ট লক্ষ্যে সুনিয়ন্ত্রিত উপায়ে পরিচালনা করেন, তাকে দল সমাজকর্ম প্রক্রিয়া বলা হয় থাকে। আর দলের সদস্যরা যারা আছে, দলের উদ্দেশ্য লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সুনির্দিষ্ট লক্ষ্যে এবং সুনিয়ন্ত্রিত উপায়ে যদি পরিচালনা করা হয়, তখন তাকে বলা হয় দল সমাজকর্ম প্রক্রিয়া। এই দল সমাজকর্ম প্রক্রিয়াকে আমরা দলের গতিশীলতা আনার জন্য তিনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? তিনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারা? দলের গতিশীলতা আনার জন্য দলের গতিশীলতা আনার জন্য দলের সদস্যরা তিনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, অর্থাৎ তিনটা গুরুত্বপূর্ণ উপাদান পালন করতে পারে। একটা হচ্ছে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া, দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া, দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া এক। 2 নম্বরে হচ্ছে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া, 2 নম্বর হচ্ছে দলীয় বন্ধন। 3 নম্বরে যে ভূমিকা পালন করবে সেটা হচ্ছে দলীয় কাঠামো, দলীয় তাহলে বন্ধুরা দেখো যে দল সমাজকরণ প্রক্রিয়াকে অর্থাৎ দলীয় গতিশীলতা বাড়ানোর জন্য তিনটা প্রক্রিয়া অবলম্বন করতে পারে। একটা দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া, দলীয় বন্ধন আর দলীয় কাঠামো। যদি এই তিনটা উপাদান ফলো করা হয়, এই তিনটা যদি এলিমেন্টসকে মানে ফলো করা হয়, অনুসরণ করা হয়, তাহলে দলের গতিশীলতা বাড়বে। সেই ক্ষেত্রে আমরা তোমাদের সামনে যেটা বলবো যে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া কি। দলীয় প্রতিক্রিয়া হলো দলীয় প্রতিক্রিয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো দলীয় প্রতিক্রিয়া। দলীয় আন্তঃক্রিয়া ব্যতীত যেমন দল গঠন সম্ভব নয়, তেমনিভাবে লক্ষ্য অর্জনও সম্ভব নয়। দলীয় আন্তঃক্রিয়া দলকে গতিশীলতা দান করার জন্য দলীয় কাঠামো সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকে, যেমন প্রতিযোগিতা, দ্বন্দ্ব, সহযোগিতা, সংঘাত, উপযোজন, আত্মীকরণ ইত্যাদি দলীয় প্রতিক্রিয়ার হচ্ছে কি উপাদান। এরপরে যদি আমরা যাই দলীয় বন্ধন, অর্থাৎ দলের সদস্য যারা আছে তাদের সাথে ফিলিং অর্থাৎ আমিত্ব ভাব থাকতে হবে, যে একে অপরের সাথে একটি মেলবন্ধন স্থাপন করতে হবে। দলের সদস্যরা তাদের একে অপরের সাথে একটা সুদৃঢ় সম্পর্ক স্থাপন থাকবে। এরপর যদি আমরা যাই যে দলীয় কাঠামো কি। দলীয় কাঠামো দলের সদস্য যারা আছে, দলের গঠন, আকার, আকৃতি, বৈশিষ্ট্য, নিয়মনীতি, সমন্বয়, কাঠামো গড়ে ওঠা, এটা একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। দলীয় সদস্যরা কেমন হবে, দলীয় সদস্যদের যোগ্যতা কী হবে, দলীয় সদস্যের কাঠামো কেমন হবে, তাদের নিয়ম নীতি কী হবে, তাদের প্রতিষ্ঠানের নিয়ম নীতি কী হবে, এটা দলীয় একটা কাঠামো তৈরি করা। তাহলে এই যদি থাকে, এই তিনটা উপাদান যদি দলের কাঠামো থাকে, তাহলে কি হবে, একটি দলীয় গতিশীলতা তৈরি হবে। এরপরে আমরা যদি যাই দলীয় কাঠামো, এই দলীয়